হ্যালো সবাইকে। কাল সারা রাত ঘুম আসেনি, ভোর 4:30 অবধি জেগে। আর আমার সাথে জেগে এই মহিলা। এনাকে যতবার বলি তুমি ঘুমাও, কিছুতেই ঘুমাবে না। আসলে আমার একটু ওভার থিঙ্কিং প্রবলেম আছে, তাই জন্য কাল রাতেও ঘুম আসেনি। তাই দেখলাম সকাল 5টা অবধিও ঘুম আসছে না, তাই আর ঘুমোতে ইচ্ছা হয়নি। সকাল সকাল উঠেই হঠাৎ করেই ইচ্ছে হলো ভূতনাথ যাব। তাই একা একাই সকালবেলা বেরিয়ে পড়েছি। অত ভোরবেলা কি করে কাউকে ডিস্টার্ব করবো বলো? মাও সারা রাত ঘুমায়নি, আর অনেকেরও শরীরটা ভালো ছিল না। তাই হাওড়া ময়দান থেকে একটা অটো ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে 215 এ বাস ধরে আমি যাব ভূতনাথ। দেখো, বাস পুরো ফাঁকা ছিল, তাই আমার কোনো সমস্যা হয়নি। মন্দিরও ভীষণ ফাঁকা ছিল, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। এবারে আমি বাস থেকে নামবো। নেমে একটুখানি হেঁটে, তোমরা তো জানোই কীভাবে যেতে হয়, সেভাবে আমি ভূতনাথ বাবার দর্শনে ভূতনাথ মন্দিরে পৌঁছে গেছি। এখানে পৌঁছে গিয়ে মনটা ভীষণ ভালো লাগছিল। কয়েকদিন ধরেই মনটা ভীষণ চঞ্চল আর অস্থির অস্থির লাগছিল, তাই জন্যই ভূতনাথ বাবার দর্শনে চলে গেলাম। উনি কি না ডাকলে আর যেতে পারি? খুব ভালো লেগেছে আজকে গিয়ে, খুব শান্তি পেয়েছি মনে। আর একটা ডালি নেব ছোট্ট, আর ওই যে বাচ্চাগুলো আছে না ওখান থেকে টিপ পড়াতে আসে, ওরাও বলে পড়তে, আর আমারও পড়তে বিশেষ ভালো লাগে। তাই জন্য একটুখানি এই টিপটা পরে নিয়ে মন্দিরে ঢুকে যাব। তোমরাও বাবার দর্শন করে নাও। কি ভালো লাগলো তো বাবার দর্শন করে? আমি তো খুব শান্তি পেয়েছি। ওখান থেকে বেরিয়ে পাশে বজরংবলী মন্দির আছে, এই মন্দিরে বজরঙ্গী বাবার সাথে একটু দেখা করে ওনার কাছেও কিছু মনের কথা বলে ভূতনাথ ঘাটের সামনে গেছিলাম। কিন্তু সকালবেলায় গঙ্গা ঘাটে বেশি ক্লিপ নিতে পারিনি, ওখানে সবাই স্নান করছিল, তাই জন্য এনার দোকান থেকে একটা চা খেয়ে নিয়ে আমি চলে যাব লঞ্চে। লঞ্চে করেই আমি বাদাঘাট ধরেই বাড়িতে এসেছি। আর আমার বাসে করে আসতে ইচ্ছা করেনি, অতটা হাঁটতেও ইচ্ছা করেনি। তাই জন্য আগে আমি এখান থেকে বাড়ি ফিরতাম অফিস থেকে, যখন মেট্রো হয়নি। অনেক দিন পরেই আবার গেলাম, বেশ ভালো লাগছিল। সকালবেলা রোদ ছিল, কিন্তু আরামও হচ্ছিল, কারণ হাওয়াটাও ছিল। এখান থেকে বাদাঘাটে নেবে, এখান থেকে সোজা হেঁটে আমি একটা সুন্দর মন্দির পড়ে, আমার অনেক দিন ধরে এই মন্দিরটা ক্যামেরাবন্দি করার ইচ্ছা, আজকে করলাম। কি মিষ্টি না মায়ের মুখটা। ওখান থেকে বেরিয়ে টোটো ধরে হাওড়া ময়দানে নেবে মা বাবার জন্য সকালে কিছু ব্রেকফাস্ট এখান থেকে নিয়েছিলাম। ওই ক্লাব কচুরি আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই জন্য ক্লাব কচুরির একটু টক দই নিয়েছিলাম। এত গরমের মধ্যে এসছি। তারপর একটু হালকা বাজার করে বাড়ির বৃহস্পতিবার ঠাকুরের ফুল কিনে এবারে আমি ডান। আর পারছি না, ভীষণ গরম।